খুশি হয়ে 500 টাকা দিলাম গা, তাইলে বোঝা যাবে যে আমার শ্রোতা খুব খুশি হয়েছে। এটা হলো ফার্ম, বুঝেন না আমার ভাইরা। আমি আজকের কথাই দিয়ে আসছি 10টা বক্তার কণ্ঠ শোনাবো। কয়টা? এখানে কোথায় জানে আসছিলাম 3টা শোনাইছিলাম, তো এটা আর পরেও আরো বক্তা ছিল সাগর দিঘি না, হ্যাঁ ওইখানে আমার পরে আরো 2টা বক্তা ছিল, যার কারণে শোনাইতে পারি নাই। তো আজকের তো বক্তা টক্তা আর কেউ নাই। আচ্ছা বক্তা আছে? ওরে মোর খোদা, একদম ফাঁকা মাঠ, বিসমিল্লাহ ছাড়াই চলবো আজকে। না না, বিসমিল্লাহ ছাড়া চললে তো কাজ হইব না। আচ্ছা আমি একটা কথা বলে এইখানে টুপ করে রাগ করেন না, আপনারা কি আসলে ওয়াজ শুনবেন না কণ্ঠ শুনবেন? হ্যাঁ, আপনারা আবার যদি কেউ কোন হুজুর ওয়াজ করেন তা আমি তো বুঝতে পারবো না যে কি কয়। আচ্ছা আচ্ছা, আমি এবার যেই কণ্ঠটা শোনাবো সেটা হলো মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। মাশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন রে টাঙ্গাইলের মুসলমান, আজকের এই কোরআনের মাহফিল এখানে জমেছে। বন্ধু রে, কোরআনের মাহফিল এখানে জমলো, আপনারা কোরআনের মাহফিল এসে বসেছেন, কত সৌভাগ্য রে মুসলমান ভাইরা আমার। বন্ধুরে, আজকের মাহফিলে মা বোনেরা আছে না নাই? অপরদানের মা গো, আমি হাসান বিন আব্দুল মাজেদ আজ আপনাদের মাঝে চলে এসেছি। মা গো, আপনারা যতক্ষণ আমি কথা বলবো অবশ্যই আপনারা কোরআনের মাহফিলে থাকবেন। আল্লাহ চাইলে শেষ মোনাজাত করে গুনাহ মাফ করে জান্নাতের অধিবাসী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান বন্ধুরে, কথা বলেন ঠিক কিনা? কি এমনি আলোচনা করে না? এবার কারটা শুনবেন কর। আমির হামজা, আমির হামজাটা শেষে দিবানে। আচ্ছা, কুয়াকাটা হুজুর দুইটা হইছে। আরে পর্দার মা, ও মুসলমান ইমানদার শুনো, কোরআনের মাহফিল আজকের জমতেছে রে যুবক ভাই। আমি এইখানে আসার পরে শুনছি এইখানে কয়েক বছর আগে এইখানে গানের প্যান্ডেল জমছে, ঠিক নেই? কই গেল মুসলমানের সন্তান? গান দেয়া কি লাভ হবে বলো? না মুসলমান, না না, গান দেয়া কি লাভ হবে? শুধুমাত্র গুনার পাহাড়, গুনার পাহাড়। যারা গান দিতেছে এবং যারা শুনতেছে, যারা গাইতেছে, উভয় পক্ষে বড় গুনাহগার। তওবা কর। আমি মনে করতেছি তওবা করার কারণে গানের প্যান্ডেল বাদ দিয়া মুসলমানেরা মাহফিলের আয়োজন করে। মুসলমান ইমানদার, ও রব্বুল আলামিনের গোলাম, আর এখানে কোনদিন গান দিও না মুসলমান। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেই ময়দানে একবার কোরআনের বয়ান হয় এইখানে গান নয়, সারাটা যেমন যেন কোরআনের হয় বিজয়। ঠিক কিনা বলেন? এবার কারটা শুনবেন কোন? তাহেরি হুজুর বাজানো তাহেরি দিমুগা। হ্যাঁ, তাই তো একটু গান দিতে। ওহো যুবক বন্ধুরে, আমার নবী কত বড় মায়ের নবী গো। আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওহো পর্দার আড়ালের মা গো, আমার নবী কত মায়ের নবী গো। আমার নবীর ভালোবাসার দরকার, আমার নবীর ভালোবাসতে হবে। আমার নবী মায়ের নবী গো। মারহাবা কইবেন না? হইছে? এইবার কাটটা শুনবেন। কয়টা হইছে? 4টা না 5টা? আরে এখনো 6টা খাইছে রে। আচ্ছা ভাইরা আমার, তোফাজ্জল হোসেন ভৈরব, মা এত বড় আপন ছিল রে আগে বুঝি নাই। মাবুদ
যেদিন মা মইরা গেছে আমাবুদ গো সেদিন থেকে বুঝি রে মা কত বড় আপন মাবুদ গো আমার মারা জান্নাত দিও আমাবুদ গো আমার মা কত বড় আপন ছোট্ট করে পালছে গো মালিক তোমার কাছে দাবি গো আমার মারা তুমি জান্নাত দিও কি মা মরম এতিম সন্তান এখানে নাই তো আমিন কইলেন না কে আচ্ছা এইবার কাটটা শুনবেন আচ্ছা আমি এবার আপনারা যেহেতু 5টা দাবি করছেন আর একটা আমির হামজাটা করছেন এটা শেষে করবো আমি আমার মন মতো দু একটা শোনাই দেখি আপনারা চিনেন কিনা আমাদের পরীক্ষা করবেন হ্যাঁ যুবক ভাইরা যারা মাহফিল আইসা বসছো আমি জানি এখানে অনেকের মা নাই এ যুবক ভাইরা কার মা মইরা গেছে আমার মতো কারা এতিম রে ভাই এই মা হারা এতিম সন্তানেরা যখন মালিক রে বলে আল্লাহ আমার মারে মাফ কইরা দাও আমার মা বল আমার মালিক বলে বান্দারা আমি রব্বুল আলামিন তোরে শিখাই দিছিলাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এ বান্দা তুই আমি রবের কাছে বারবার বারবার নামাজ পড় আর বল আল্লাহ আমার মারে মাফ কইরা দাও রে আমার আল্লাহ বান্দা যখন তুই আমার কাছে মায়ের লাগি মাফ চাস আমি আল্লাহ তোর মারে মাফ কইরা দেয় আল্লাহু আকবার ইলিয়াসুর রহমান জিয়াদি না এটা এই তো ধরতে পারছেন না না ভাইজান সাইদ সাহেবটা কইয়েন না 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 সাইদ সাহেবটা হবে না আমার নাকে কত একটু গেছে বুঝেন না না সাইদ সাহেবটা দেওয়ার দরকার